হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো পিএইচডি টু এইচটিএমএল এর আজকে চতুর্থ ভিডিও আর কি, চতুর্থ পার্ট করব। 1 2 3 4, হ্যাঁ ফোর্থ পার্ট করব আজকে। যে এই পার্টটা গত ভিডিওতে আমরা এই যে ফর্মের যে পার্টটা আছে এই পার্টটা করেছি। তো আমরা এখন এই চতুর্থ পার্টটা করব। এই চতুর্থ পার্ট আর হচ্ছে সেকেন্ড পার্টটা প্রায় সেমই, কিন্তু হচ্ছে এখানে একটু মানে ঘুরিয়ে দেওয়া আছে আর ব্যাকগ্রাউন্ডটা ভিন্ন আছে আর কি। তো চলুন দেখি শুরু করি। তো এটা করার আগে আমরা আগে এখান থেকে ইমেজটাকে নিয়ে নিই, লেয়ারটা ওপেন করি। এই যে এটা ইমেজ, এটাকে যেহেতু এখন ডাবল ক্লিক করলে হবে না, ওপেন হবে না ইমেজটা, সেজন্য আমরা আগে কনভার্ট অ্যাজ এ স্মার্ট অবজেক্ট করে নিই। তারপরে এখন ক্লিক করে এই যে ওপেন হলো, তারপরে এখান থেকে আমরা এক্সপোর্ট করে নেব। এক্সপোর্ট অ্যাজ এ পিএনজি আমরা সেভ করব কোথায়? পিএইচডি টু এইচটিএমএল ফাইলের মধ্যে, ইমেজের মধ্যে। ওকে, এটার আচ্ছা একটা কাজ করি, জিআর ডব্লিউএন সিইউ, আচ্ছা একটা নেম দিয়ে দিলাম যাতে আমার আইডেন্টিফাই করতে সুবিধা হয়, আপনি আপনার মতো করে দিয়ে দিবেন। ওকে, এবার আমরা ভিএস কোড ওপেন করি। তো আমরা কোথায় শেষ করছি? এই যে এখানে হলো থার্ড সেকশন, তার নিচে আমরা করব ফোর্থ সেকশন। ওকে, এখানে হলো সেকশন, আইডি দেবো হলো FOURTH ফোর্থ সেকশন। ওকে, এর মধ্যে অবশ্যই আমরা কন্টেনার নিয়ে নেব আগে, কন্টেনার। আর কন্টেনারের মধ্যে আমরা নেব হচ্ছে ফোর্থ সেকশন ইনার নামে একটা ক্লাস নেব, ফোর্থ FOURTH ইনার। ওকে, তারপরে আমরা কি করব, এর মধ্যে নেব হলো ফোর্থ সেকশন লেফট, লেফট অ্যান্ড রাইট, আমাদের যেহেতু লেফট অ্যান্ড রাইট লাগবে, LEFT লেফট অ্যান্ড ফোর্থ সেকশন রাইট, এটাকে আমরা কপি করে নিয়ে নিচে দিয়ে দিই। এখানে হচ্ছে রাইট হবে। ওকে, এবার আমাদের কি দরকার, আমরা একটু ডিজাইনটা আবার একটু দেখে আসি। এখানে হচ্ছে আমাদের কি আছে, রাইট সাইডে হচ্ছে ইমেজ আর লেফট সাইডে টেক্সট আছে। ওকে, রাইট সাইডে ইমেজ এবং লেফট সাইডে টেক্সট। তো এবার হচ্ছে আমরা লেফট সাইডে টেক্সটার জন্য কি কি দরকার, একটা হেডিং, একটা পি ট্যাগ আর একটা বাটন। ওকে, তো আমরা H2 নিয়ে নিলাম। H2 এর মধ্যে আমরা এই টেক্সটটাকে নিয়ে নিই। তার আগে আমরা একটু দেখে নিই, ফন্ট সাইজ 50 পিক্সেল, ওই সেমই আর কি সবগুলো হেডিংয়ে। ওকে, দেন আমাদের দরকার হচ্ছে এই টেক্সটটুকু, এটা আমরা পি ট্যাগের মধ্যে দিয়ে দেব। পি এর মধ্যে দিয়ে দিলাম। আর আমাদের একটা এ ট্যাগ, এ বাটনের জন্য এ দরকার, এইচ রেফ্রেশ। ওকে, আর এর মধ্যে হচ্ছে সিমোর। ওকে, আমাদের লেফট সাইডের কাজ শেষ, আর রাইট সাইডে একটা ইমেজ আছে। ইমেজের সোর্স হবে ইমেজ স্ল্যাশ হচ্ছে গ্রিন জুস গ্লাস। ওকে, এটাই আমাদের HTML এর কাজ শেষ। এবার আমরা ফ্রন্ট এন্ডে গিয়ে ডিজাইনের কাজটা শেষ করব। আচ্ছা, আমরা ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য এখান থেকে এই যে হিরো সেকশনের ব্যাকগ্রাউন্ডটা, ওটা যেহেতু সেম এই হেড সেকশনের, সেজন্য আমরা এখান থেকে এইটাকে কপি করে নেব। এইটুকু আমাদের ওই ইমেজটা দরকার নেই, যেখানে এই যে ইউআরএল ইমেজটুকু দেখতেছেন ওটা আমার দরকার নেই। এইটুকু সেম কালার যেহেতু, সেজন্য আমি ওখান থেকে কপি করে নিলাম। নেওয়ার পর এবার হচ্ছে আমরা
এই যে ফোর্থ সেকশন যেটা আছে এটার ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডে এখানে শুধু পেস্ট করে দিলেই হবে। এই যে আমাদের এটা কিন্তু অলরেডি কাজ করতেছে এবার। ওকে, এবার আমাদের দরকার হলো একটু প্যাডিং দিয়ে দিই উপরে নিচে। প্যাডিং হচ্ছে 50 পিক্সেল 0 পিক্সেল। ওকে, উপরে নিচে প্যাডিং দিয়ে দিলাম, কন্টেনার ঠিকঠাক। আর হলো ফোর্থ সেকশন ইনারকে এবার আমরা ডিসপ্লে ফ্লেক্স করব। ফ্লেক্স ফ্লেক্স ডিরেকশন রো ফ্লেক্স র্যাপ জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। জাস্টিফাই কন্টেন্ট অবশ্যই আমরা স্পেস বিটুইন দেব। অ্যালাইন আইটেম সেন্টার। ওকে, আমাদের এখানে কাজ শেষ। এবার হলো আমরা এই ফোর্থ সেকশন লেফটকে আমরা একটা ফ্লেক্স বেসিস দিয়ে দেবো। এখানে ফ্লেক্স বেসিস হচ্ছে 48% দিই, যাতে আমরা মার্জিন দিতে পারি। দেখি কতটুকু গেল, এই যে পর্যন্ত আসছে ঠিকঠাক। এবার হচ্ছে আমরা এটাকেও আমরা ফ্লেক্স বেসিস 48% দিয়ে দিই। দেন এর মধ্যে যে ইমেজটা আছে ইমেজটাকে আমরা জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করে দিলে কাজ শেষ। আইএমজি না, সরি, জাস্টিফাই কন্টেন্ট না, এখানে হবে হচ্ছে ম্যাক্স উইথ হবে আর কি। ম্যাক্স উইথ হচ্ছে কত, 100%। তাহলে আমাদের এটা লেফট সাইডে চলে আসলো। এবার কিন্তু আমাদের এখানে কাজ মোটামুটি শেষ। দেখি একটু ডিজাইনটা। ওকে, এখানে তো ঠিকঠাক, এখানেও ঠিকঠাক। ওকে, এবার এটা ঠিকঠাক মতো আছে। এখন আমাদের দরকার হলো কি, এখানে একটু মার্জিন দিয়ে দিতে হবে। কোথায়, ফোর্থ সেকশন লেফট। আচ্ছা, মার্জিনের দেওয়ার দরকার নাই, এটা যেহেতু স্পেস বিটুইন আছে অটোমেটিক মার্জিনের প্রয়োজন হবে না এখানে। রাইট সাইড রাইট পার্ট, এটা লেফট। ওকে, এখন কিন্তু এখানে কাজ মোটামুটি শেষ। এবার হলো আমরা এখানে এই যে এইচ অনকে টার্গেট করব কিভাবে। ফোর্থ সেকশন লেফটের মধ্যে যে এইচ অন আছে, সরি এইচ অন না, এইচ টুকে আমরা ফন্ট সাইজ 50 পিক্সেল দিয়ে দেব। তারপরে কালার মেবি হোয়াইট হবে, দেখে আসি একটু। কালার হোয়াইট, হ্যাঁ কালার হোয়াইট। আর এখানে কাজ শেষ। আর এই যে পি ট্যাগটা যেটা আছে ওইটাকে আমরা টার্গেট করবো এবার। এখান থেকে এটাকে কপি করে নিয়ে পিকে টার্গেট করার পরে এটার ফন্ট সাইজ কত, 17 পিক্সেল মেবি। সবগুলো ফন্ট সাইজ 70 পিক্সেল। ওকে, এবার আমাদের পি ট্যাগের কাজটাও শেষ মোটামুটি। এখন আমরা এই এ ট্যাগকে টার্গেট করব। এইটাকে টার্গেট করার পরে এখানে দেবো হলো কালার #000 টেক্সট ডেকোরেশন নান। আর হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড দেবো হলো হোয়াইট। প্যাডিং দেবো হচ্ছে উপরে নিচে 12 পিক্সেল অ্যান্ড লেফট রাইটে 25 পিক্সেল যদি দিই, দেখি কি হয়। মোটামুটি ঠিকঠাক। এবার হচ্ছে আমরা এই পি ট্যাগ যেটা আছে এটার মার্জিন বটম দিয়ে দিই একটু, যাতে এখানে স্পেসিং তৈরি হয়। মার্জিন বটম 30 পিক্সেল, আর একটু বাড়িয়ে দিই 40 পিক্সেল। ওকে, এখন কিন্তু আমাদের কাজ মোটামুটি এখানে শেষ প্রায়।
আমাদের কাজ এখানে কিন্তু মোটামুটি শেষ একদম। এবার হচ্ছে আমরা কি করতে পারি, এই সিএসএস টুকু আমরা কপি করব, সবটুকু সিএসএস কপি করলাম। অ্যান্ড এই সিএসএস টুকু আমরা কোথায় বসিয়ে দেব, এখানে যদি একটু স্পেস তৈরি করি যাতে আমরা এর জন্য যে সিএসএসটা করছি এটা যেন বুঝতে পারি আমরা। এখানে কিন্তু এই যে দেখতেই পারতেছেন, এই যে এখানে কিন্তু এটা, আর এখানে এই যে এবার কিন্তু ঠিকঠাক সব কিছু। একটু স্পেসিং মনে হয় একটু বেশি আছে উপরে এবং নিচে, আমি একটু স্পেসিংটা একটু বাড়িয়ে দিই। প্যাডিংটা যেটা আছে, সরি এখানে রেসপেক্ট না করলেও চলবে। আমরা ফোর্থ সেকশন কোনটা, এই যে এখানে ফোর্থ সেকশন ধরেন 80 পিক্সেল দিয়ে দিলাম প্যাডিংটা। এখন কিন্তু এই যে স্পেসিংটা মোটামুটি ঠিকঠাক। এবার কিন্তু আমাদের এই সেকশনটাও করা শেষ। যাই হোক, আপনার আশা করি প্র্যাকটিস করবেন, আর সোর্স কোডের প্রয়োজন হলে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে সোর্স কোড। ও সরি, আর একটা কাজ আমাদের বাদ পড়ে গেছে, যেটা হচ্ছে যে পি ট্যাগের যে কালারটা আছে, কালারটা সেট করি নাই। কালার FFF মানে এটা সাদা হবে আর কি। এই যে এখন কিন্তু কালারটা ঠিকঠাক, পুরো ডিজাইনটা এবার হয়ে গেছে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, আর অবশ্যই আপনারা প্র্যাকটিস করবেন। সোর্স কোড ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, লিঙ্ক দেওয়া থাকবে। আর দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।